নিজে এবং আপনারা সকলেই সূরা কাহফ সম্পর্কে কিছুটা জানতে পারব, যেটা হলো কোরআনের 18তম সূরা। আমি সূরাটি সম্পর্কে কিছু বিখ্যাত বর্ণনা দিয়ে শুরু করব। আন আবি দারদা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান হাফিজ 10 আয়াতিন মিন আউয়াল সূরাতিল কাহফ উসিমা মিন দাজ্জাল। আবু দারদা কর্তৃক বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহফের প্রথম 10টি আয়াত যে মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা অথবা দাজ্জালের পরীক্ষা অথবা স্বয়ং দাজ্জাল বা ভণ্ড মাসিহ থেকে সুরক্ষিত। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال من قرأ سورة الكهف في يوم الجمعة أدعى له من النور ما بين الجمعتين। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি জুমাবারে সূরা কাহফ পাঠ করবে এটা তার জন্য নূর তৈরি করে যা এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত স্থায়ী হয়। এই সূরাটির উদ্দেশ্য হল মানবজাতির সর্ববৃহৎ যে পরীক্ষার সম্মুখীন হবে তা থেকে সুরক্ষা দেয়া, যার সম্পর্কে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। সূরাটি নিজেও সেই কঠিন পরীক্ষাকে বা'সান শাদীদাম মিন লাদুনহু বলে উল্লেখ করেছে, যার অর্থ স্রষ্টা কর্তৃক নির্ধারিত ভয়ঙ্কর যুদ্ধ। আর ঈমানদারদেরকে অভিনন্দন জানানো হয়েছে এই বলে যে তাদের সৎ কাজগুলো বিফলে যাবে না। এটি একটি গভীর তাৎপর্যপূর্ণ সূরা, অত্যন্ত অনন্যভাবে বিন্যস্ত। আমি এই সম্পর্কেও আপনাদের কিছুটা বলবো। আমরা জানি যে সূরাটি 4টি ঘটনায় বিভক্ত, কিন্তু এটা তার চেয়েও কিছুটা বেশি জটিল। এতে রয়েছে 4টি অনুচ্ছেদ এবং 4টি ঘটনা। তো আমি চাই যে আপনি এভাবে চিন্তা করুন যাতে সূরাটির বিষয়বস্তুকে নিজের মস্তিষ্কে সাজাতে পারেন, আর তা হলো আপনি এটাকে 2টি খণ্ডে চিন্তা করতে পারেন। ওকে, তো সূরাটির প্রথম খণ্ডের শুরুতে রয়েছে একটি অনুচ্ছেদ যা আল্লাহর দেয়া খুতবা, যা আমাদেরকে এই জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি সম্পর্কে শেখায়। এর পরে রয়েছে প্রথম ঘটনাটি, এর পরে রয়েছে আরেকটি খুতবা, যার পরে রয়েছে আরেকটি ঘটনা। তো এই সূরাটিতে 2 ধরনের উপাদান রয়েছে, খুতবা এবং ঘটনা। খুতবা অর্থ আয়াতের সমষ্টি, যা আপনাকে শিক্ষা দেয় গভীর তাৎপর্যপূর্ণ কোনো বাস্তবতা সম্পর্কে, যেমন এই জীবনের স্বল্পস্থায়ী প্রকৃতি, অথবা বিচার দিবস কেমন হবে, অথবা কী ধরনের মানুষেরা সফল এবং কী ধরনের মানুষেরা ব্যর্থ। তারপর ঘটনাও রয়েছে, যেমন আসহাবে কাহফের ঘটনা, বাগানের মালিকদের ঘটনা, মুসা আলাইহিস সালামের ভ্রমণের ঘটনা এবং জুলকারনাইনের ঘটনা। এগুলো এক একটি ঘটনা, কিন্তু যেভাবে এটাকে সাজানো হয়েছে, যেমনটি আমি বলেছি যে সূরাটি মূলত 2 ভাগে বিভক্ত। প্রথম ভাগে আপনি পাবেন খুতবা, এরপরে ঘটনা, এরপরে খুতবা, এরপরে ঘটনা। তো প্রথমে কোন খুতবাটি পাবেন? বস্তুবাদের ধরন, প্রকৃতি এবং কেন এই পৃথিবীর সৌন্দর্যে আমাদের আচ্ছন্ন হওয়া উচিত না। ওয়া ইন্না লাজাইলুনা আলাইহা মা সাঈদান জুরুসা। এই পৃথিবীর সকল কিছুকে আমরা সৌন্দর্যের উপকরণ বানিয়েছি যাতে মানুষকে পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কে সৎকর্মশীল। তো এটা হলো প্রথম খুতবা। এর ঠিক পরেই রয়েছে সেই তরুণদের ঘটনা যারা অত্যন্ত কঠিন পরীক্ষার মধ্যেও টিকে ছিলেন এবং তাদের ঈমানকে আঁকড়ে ধরে রেখেছিলেন। তারা শুধু এতটুকুই জানতেন যে একজন মাত্র সৃষ্টিকর্তা রয়েছেন এবং একমাত্র তারই উপাসনা করা উচিত। আর আল্লাহ অলৌকিকভাবে তাদেরকে দীর্ঘ সময় ধরে জীবিত রেখেছিলেন। কয়েকশো বছর যাবৎ তাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন একটি গুহার মধ্যে, যা অন্য কেউ জানত না। এরপর তিনি তাদেরকে জাগিয়ে তোলেন। ঘটনাটা খুবই বিখ্যাত। তো এই হলো প্রথম খুতবা এবং প্রথম ঘটনা। সূরাটির প্রথম অর্ধেক সম্পর্কে আমি যা আপনাদেরকে জানাতে চাই তা হলো খুতবাগুলো একে অপরের সাথে সম্পর্কিত। ইনশাআল্লাহ আমার করা সূরা কাহফ সম্পর্কিত আরও বিস্তারিত আলোচনাতে আপনারা দেখতে পাবেন আসলে প্রথম খুতবা এবং দ্বিতীয় খুতবাটি একে অপরকে পূর্ণতা প্রদান করে, আর ঘটনাগুলোও একে অপরকে পূর্ণতা প্রদান করে। তো আসহাবে কাহফের এই ঘটনাটি হলো প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনাটি হলো 2 বাগানের মালিক সম্পর্কে। তাদের একজনের ছিল প্রচুর সম্পত্তি, তার ছিল অনেক বড় বাগান যার মাঝখানে নদী প্রবাহিত ছিল। তার এরকম বাগান ছিল 2টি, যেগুলো প্রত্যাশা অনুযায়ী 100 ভাগ ফসল উৎপন্ন করত। অলাম তাজলিম মিনহু শাইআ, সেখানে ত্রুটিপূর্ণ কিছুই ছিল না। একটি আঙুরও গাছ থেকে পড়েনি, সেটা এরকম জায়গা। আর অন্য ব্যক্তিটি তার সম্পদের বিবেচনায় এতটাই নগণ্য ছিল যে এমনকি তার সম্পত্তির কথা কোরআনে উল্লেখই করা হয়নি। তাদের একজন অন্যজনকে তুচ্ছ করে কথা বলেছে এবং আল্লাহ তাকে একটি শিক্ষা প্রদান করেছিলেন তার সকল সম্পত্তি কেড়ে নেওয়ার মাধ্যমে। তার গোটা বাগানই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। এখন এই